Krakshalo Arundutinagar Primary Health Center khlaijakha Jana Oshudi shal Panda O shalni Panda Faiman Zakha এই টাউন বর্দোয়ালি বিধানসভা নি মন্ত্রী অগ্রা ডক্টর মানিক সাহা প্রায় আমাদের রাজ্যে 20টি জন ওষুধি কেন্দ্র রয়েছে। এখানে আমার কাছে যে ইনফরমেশন আছে, তো এটা আস্তে আস্তে আরো বাড়বে এবং আমি এখানে অরবিন্দ হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে আমার কেন্দ্রেতেও পড়ে আমি এখানে বলবো যে তার যেন উত্তরোত্তর বৃদ্ধি ঘটে এবং কোনো জিনিস কি কি ওষুধ আমার অ্যাভেলেবল আছে সেটার জন্য গ্যাপ না হয়, সাস্টেইন যেন থাকে এবং ইভেন আরো নতুন নতুন মেডিসিন যদি এখানে সাপ্লাই হয় সাথে সাথে যেন পার্শ্ববর্তী যে মেডিকেল কলেজ হোক বা মেডিকেল সেন্টারই হোক বা ডাক্তারবাবুরা আছেন এখানে অনেকে প্রাইভেট প্র্যাকটিসও করেন, ওনাদের কাছেও পৌঁছে দেওয়ার যে আমাদের এখানে এই মেডিসিনগুলো আছে আপনারা খাইতে দিতে, তাহলে কিন্তু এটার যে সাফল্য সেটা আসবে। আমরা একটা মাঝখানে আমি যতদূর আমার মনে পড়ছে যে ইভেন প্রাইভেট প্র্যাকটিশনার যাবে তাদেরকেও কিন্তু এরকম একটা সার্কুলার দেওয়া হয়েছিল যাতে জেনেরিক মেডিসিনটা লেখা হয়। তাহলে আস্তে আস্তে সেই দিকে আমরা যাচ্ছি। আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে ব্র্যান্ডেড জিনিস যদি না হয় তাহলে তার গুণগত মান বজায় থাকে না, কিন্তু আসলে কিন্তু সেরকম না। আমাদের ডাক্তারবাবু, আমাদের ডাইরেক্টর সাহেব নিজেই বলেছেন যে উনি নিজেও এখন সেই জেনেরিক মেডিসিন খান। তো বিশ্বাস যে বিষয়টা সেটা কিন্তু আমাদের মধ্যে এখনো বলছি, কিন্তু আমিও বলছি, কিন্তু আমিও গিয়ে দেখা গেল যে কিনছি ব্র্যান্ডেড। তো আস্তে আস্তে করে আমরা ওই জায়গাটায় আমরা আসতে হবে সবাই, যে আমরা নিজেদেরই যদি বিশ্বাস না আসে এই জেনেরিক যে বিষয়টা, জেনেরিক মেডিসিনের ইনস্ট্রুমেন্ট এবং তার গুণগত মান যেন বজায় থাকে সেই দিকেও আমাদের গভর্নমেন্ট সচেতন থাকবে। সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে বিভিন্ন সময়ে আমাদের হেলথ ডিপার্টমেন্টের সাথে আমাদের স্টেট হেলথ ডিপার্টমেন্টের প্রায়শ কথাবার্তা হয়, সেখানে এই বিষয়গুলো আমরা কথা বলবো যে অবশ্যই যেন তার স্ট্যান্ডার্ড বজায় থাকে এবং এই বিষয়গুলো নিয়ে প্রপাগান্ডাও করা হতে পারে। কাজেই রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের পয়সা বেঁচে যাচ্ছে এবং ভারতবর্ষের যে পেটেন্ট আইন